দেখুন, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ কতটা ভুল ফতোয়া মানুষকে দিচ্ছেন। তিনি তার বক্তব্যে বললেন, কেউ যদি মনে করে যে নামাজে সূরা ফাতিহার শেষে আমিন বলা লাগবে না, নামাজে রফুল আদান করা লাগবে না, এটা যদি কেউ মনে করে তাহলে তার নাকি নামাজ হবে না। নাউজুবিল্লাহ। আমিন না বললে, রাফে আদান না করলে, যদি অবজ্ঞা করে যে করা লাগবে না, তাহলে সালাত হবে না। আর অলসতা করে যদি করছি না, তাহলে সালাত হবে, নেকি কম হবে। নামাজে সূরা ফাতিহার শেষে আমিন বলার বিধান হচ্ছে সুন্নাহ, নামাজে রফুল আদান করার বিধান হচ্ছে সুন্নাহ। তো নামাজে যে কর্মগুলো সুন্নাহ রয়েছে, এমন কোনো কর্ম যদি কেউ ছেড়ে দেয় বা এমন কোনো কর্ম করা লাগবে না যদি কেউ মনে করে, তাহলে তার নামাজ হবে না। এমন কোনো ফতোয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে নিয়ে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, বড় বড় চার ইমাম বুখারী, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই সহ কেউ এই ধরনের ফতোয়া দেননি। তো আজকাল এসে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ মন গড়াভাবে নিজে থেকে নতুনভাবে ফতোয়া দিচ্ছেন যে নামাজে যে কর্ম সুন্নাহ রয়েছে, যেমন সূরা ফাতিহার শেষে আমিন বলা, রফুল আদান করা, তো এই কর্মগুলো যদি কেউ মনে করে যে করা লাগবে না, তাহলে তার নাকি নামাজ হবে না। আসলে আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ফতোয়ার সঙ্গে মাঝে মাঝে মনে হয় তিনি যেন সাহাবায়ে কেরামের চেয়েও বেশি ইলম অর্জন করেছেন এবং তিনি যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলো সাহাবায়ে কেরামের চেয়েও বেশি বুঝেছেন। কারণ হচ্ছে সাহাবায়ে কেরামের আমল দেখা যায় একরকম এবং আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ফতোয়া দেখা যায় আরেক রকম। জামে তিরমিজির 257 নং হাদিসের মধ্যে এসেছে, আল্লাহর রাসূলের খুব ঘনিষ্ঠ একজন সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি ফকিহ ছিলেন, যিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাদুকা বহনকারী ছিলেন, আল্লাহর রাসূলের জুতা বহন করতেন, খুব কাছাকাছি থাকতেন আল্লাহর রাসূলের। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন লোকজনকে বললেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আলা উসাল্লি বিকুম সালাতা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে আমি কি তোমাদেরকে নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো নামাজ আদায় করব না? এই কথা বলে ফাসাল্লা, আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ আদায় করলেন। ফালাম ইয়ারফা ইয়াদাইহি ইল্লা ফি আউয়াল মাররাতিন, এই পুরো নামাজের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধুমাত্র তাকবীরে তাহরিমা বাঁধার সময় রফুল আদান করেছেন, যেটা সাধারণত আমরা করে থাকি। আর পুরো নামাজের মধ্যে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি বারের জন্য রফুল আদান করেননি। তো এখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ফতোয়া অনুযায়ী এত বড় একজন সাহাবী আব্দুল্লাহ বিন মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামাজ হয়নি। নাউজুবিল্লাহ। কারণ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ ফতোয়া দিলেন, কেউ যদি মনে করে যে রফুল আদান করা লাগবে না, তাহলে তার নামাজ হবে না। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো এটা মনে করেই রফুল আদান করেননি, তিনি মনে করেছেন যে রফুল আদান করা লাগবে না। তিনি যদি আবশ্যক মনে করতেন যে রফুল আদান করা লাগবেই, তাহলে তো তিনি অবশ্যই রফুল আদান করতেন। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তো নামাজের মধ্যে রফুল আদান করলেন না, তাহলে তার নামাজ কি হয়নি? আব্দুর রাজ্জাক বিন ইউসুফের ফতোয়া অনুযায়ী তো তার নামাজ হয়নি, কারণ তিনি ফতোয়া দিলেন যে রফুল আদান করা লাগবে না, মনে করলে নামাজ হবে না। নাউজুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ধরনের ভুল ফতোয়া থেকে মুসলিম উম্মাহকে হেফাজত করুন।